তাহলে কি ইয়াশ মেগাস্টার শাকিব খানকে কপি করলো? আমি জানি এটা শুনলে অনেকেই হাসাহাসি করবে। অনেকেই বলবে যে, "ধুর এ আবার হয় নাকি?" কিন্তু এই জিনিসটাই যদি মেগাস্টার শাকিব খানের কোনো একটা ছবির সঙ্গে হতো, তক্ষুনি আমি দেখতাম কিছু আ দুষ্টু ছেলেমেয়ে তারা আ কমেন্ট করছে, পোস্ট করছে, "এ বাবা! শাকিব খান কপি করেছে। এ হে হে।" তাহলে এবার কি হবে? এটা খুব লজ্জাজনক বিষয়। আমি জানি এটা শুনে অনেক ভাই-বোনেরা যারা টক্সিক সিনেমাটার মানে খুব পছন্দ করবে, নিশ্চয়ই করবে, অবশ্যই ভালো সিনেমা। তার কিছু ফ্রেম আমি অবাক হয়ে গেছি, যেগুলো কিন্তু আমি তো বলব inspired from 'তুফান'। এবার তোমরা বলতে পারো, "তুমি কি পাগল? কোথায় 'তুফান' একটা বাংলাদেশের ছবি, কোথায় টক্সিক?" কেন তাহলে যখন এরকম ২-১ টা জিনিস কোনো একটা বাংলাদেশের সিনেমার সঙ্গে মিলিয়ে যায়, তখন কেন বলা হয় যে, "ও ওটা তো দেখে, দেখে করেছে।" কেন বলা হয়? ওইজন্যে কিছু বলার আগে ২০ বার ভাবা উচিত। আমরা এইটা কিন্তু বলছি না যে এটা কপি। কারণ আমাদের ওইটুকুনি কমন সেন্স আছে এটা কি। বন্ধুরা, ইয়াসের 'টক্সিক' এ ২ থেকে ৩ টে ফ্রেম এক্সাক্টলি কপি হচ্ছে 'তুফানের'। এক হচ্ছে দেখবে যখন গ্লাসটাকে এরম করে ঘোরাচ্ছে, এটা 'তুফানে' ১ম দৃশ্যেই আছে। মেগাস্টার এরম করে গ্লাসটাকে ঘোরাচ্ছে। ইভেন যেভাবে ঘোরাচ্ছে ২ বাথটাব একটা দৃশ্য আছে, সেটা যেভাবে পেছন থেকে পেছনটাকে দেখানো হয়, মানে পিঠটাকে যেভাবে দেখানো হয়, ওই অ্যাঙ্গেলে এক্সাক্ট ওয়েতে 'তুফানে' একটা সিন আছে। তারপরে ওটা সামনে চলে আসে। এখানে আবার 'টক্সিক' এ দেখলাম সেই সিনটা এই পাশ থেকে আসে আর ইয়াশ এরম করে তাকায়। আর এছাড়া আরো ২-১ টা দৃশ্য আছে। তাহলে এগুলো কি বলবো? এগুলো কি কপি 'তুফানের'? একদমই নয়। বলি? দেখো বন্ধুরা, যে টাইম পিরিয়ড এর তৈরি এই গল্পগুলো 'তুফান', 'টক্সিক' তারপরে হচ্ছে আরো যা আছে এই সময় মোটমাট ধরে নাও 70s থেকে 90s পর্যন্ত যত গ্যাংস্টার ড্রামা হয়, সেগুলোর কিন্তু প্রেজেন্টেশন এরকমই হয়। ইভেন জামা-কাপড়ে পর্যন্ত আ আমি যদি সেইভাবে যুদ্ধ করার জন্যে কথা বলি বা ঝগড়া করার জন্যে, জামা-কাপড়ও নকল করেছে টক্সিক। এটা হয়। তা তো নয়। 70s থেকে 90s এর গ্যাংস্টারদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তাদের আ কথাবার্তা, তাদের প্যাটার্ন এইভাবেই পোর্ট্রে করা হয় সিনেমাতে। যেমন তোমাদের আরো বলে দিচ্ছি, ওই এই টাইম পিরিয়ডটার সময় তোমরা যত গ্যাংস্টার দেখবে তাদের বড়, বড় ঝুলপি হয় দেখবে। এত বড়, বড় ঝুলপি। হ্যাঁ, হয়তো ইয়াসেরটায় এখন ঝুলপি নেই, ও তো পুরো দাড়ি। বলছি এত বড়, বড় ঝুলপি হয়। তারপরে বেল বক্স প্যান্ট পরবে। এগুলো কমন। পরবেই। কারণ ওই সময়ের ওই এরাটায় সবাই অমিতাভ বচ্চনকে ফলো করত। অমিতাভ বচ্চনই তো বেল বটসের স্টাইলের রাজা। উনি এনেছিলেন। তো বেল বটস প্যান্ট কিন্তু তখন সবাই পরছে। সব গ্যাংস্টারদের তুমি ছবি দেখবে, দেখবে বেল বটস প্যান্ট পরে আছে। এবং মাস্ট গোঁফ থাকবেই। বড় গোঁফ হোক, মাঝারি গোঁফ হোক, গোঁফ থাকবেই। আচ্ছা, ওয়ে অফ যে প্রেজেন্টেশন তাদের মানে এই তাকানো, কথা বলার স্টাইল আর প্রচন্ড সোয়াগ নিয়ে সিনেম্যাটিক ওয়েতে এগুলো হবে। তাই দেখো হয়েছে। তো আমার কথা হচ্ছে যখন কোনো একটা এরকম কমন সিনেমার কমন ফ্রেম মেগাস্টারের ক্ষেত্রে মিলে যায়, তখন সবাই চুপ কেন থাকে রে? তাদের কি মুখে মানে লজ্জা লাগে তখন যখন উল্টোপাল্টা লোকজন বলে? নাকি মেগাস্টার শাকিব খানকে বলতে খুব ভালো লাগে যে, "ওনারটা কপি, ওনারটা কপি।" তাহলে এখন তো টক্সিকও কপি। হ্যাঁ, আমি তো বলব টক্সিক কপি। টক্সিক প্রচুর সিনেমার থেকে কপি। আমি শুধু 'তুফান' কেন, আমি তো আরো দেখাতে পারি। তো যাই হোক, এটাই হলো বিষয়। আমি এটা নিয়ে কথা তুললাম এই কারণেই। এখন দেখো সবাই চুপ। কেউ বলছেই না কথা। বলবেই না, সাহসই তো নেই। সাউথ ইন্ডিয়ান নেশায় পাগল হয়ে গেছে। আমার কিন্তু 'টক্সিক' এর টিজার খুব একটা আহামরি লাগেনি। আমি টিজার রিভিউ তেও বলেছি। তাই বলে আমি বলছি না সিনেমাটা বাজে সিনেমা হবে বা আমি সিনেমাটা দেখব না, একদমই না। হ্যাঁ, কিন্তু আমার ভাল লাগেনি। এক জিনিস আমার মনে হয়েছে এই জিনিস আমি দেখে ফেলেছি প্রচুর, প্রচুর রকমভাবে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। তবে
আমি চাই না এই ধরনের তুলনা হোক। যে টক্সিককে কপি করেছে তুফান, তুফানকে কপি করেছে টক্সিক। কেউ কাউকে কপি করছে না বস। এখন যারা কাজ করে ইন্ডাস্ট্রিতে, যেকোনো ইন্ডাস্ট্রিতে তারা খুব লেখাপড়া করে কাজ করে। তো এই ধরনের মন্তব্য আমার মনে হয় না করাই শ্রেয়। দুটো ইন্ডাস্ট্রির জন্যেই শ্রেয়। এবং শুধু দুটো ইন্ডাস্ট্রি না, যেকোনো ইন্ডাস্ট্রির জন্যই শ্রেয়। এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।